আমাদের কালভার্ট ব্রিজ উন্নয়ন সকল প্রকার উন্নয়নের মাধ্যমে স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য ওনাকে বিশেষ প্রয়োজন। তাই আমরা দীপ্ত শপথ নিব, আজকে 7 নভেম্বরে দীপ্ত শপথ নিব, তাকে ব্যাপক ভোটে নির্বাচিত করে ওই মহান সংসদে পাঠাবো। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে শরীয়তপুর 3 উপহার দিব, তাহলেই উনি আমাদেরকে মন্ত্রিত্ব উপহার দিলে আমাদের শরীয়তপুরের ব্যাপক উন্নয়ন হবে। বিগত দিনগুলোতে তারা 3 জন এমপি ছিল, তারা কাজ করে নাই। অবহেলিত শরীয়তপুর 3কে মিয়া নুরুদ্দিন অপু অনেক উন্নতি করতে পারবে, যেমন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অবহেলিত। আমরা চাই আগামী সংসদের নির্বাচনের পরে উভয় মন্ত্রী হবে, সেই এলাকা উন্নয়ন করবে। মিয়া নুরুদ্দিন অপুকে আমরা এই গোসাইরহাটবাসী তাকে সশ্রদ্ধা সালাম জানাইয়া তাকে ইনশাল্লাহ এবার হাজার ভোটে 80% ভোটে তাকে পাশ করে সংসদে পাঠাবো এবং গোসাইরহাটবাসীর জীবনকে ধন্য করবো। আজকে এখান থেকে আমরা সবাই শপথ করব, আগামী সংসদ নির্বাচনে মিয়া নুরুদ্দিন অপু ভাইকে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে মহান সংসদে পাঠাবো। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের বিশ্বাস। আমরা আগামীতে মিয়া নুরুদ্দিন অপু ভাইকে বিজয়ের মালা পরে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। তিনি এলাকার সন্তান, এই এলাকারই মাটি মানুষের সন্তান, আমাদের গর্ব সুখ এবং শরীয়তপুরের সূর্য সন্তান মিয়া নুরুদ্দিন অপু ভাইকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদে পাঠাবো এবং এই ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সংসদ সদস্য করে এই এলাকার উন্নয়নের সাথে কাজ করব। 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনকে আমরা সেবা জাগ্রত করতেছি। মিয়া নুরুদ্দিন অপু ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব, এটাই আমাদের লক্ষ্য এবং এটাই আমাদের উদ্দেশ্য। সকলের প্রিয় নেতা মিয়া নুরুদ্দিন অপু ভাই ধানের শীষের কাণ্ডারি হয়ে এখানে নমিনেশন পেয়েছেন এবং আমরা তার সর্বোচ্চ দিয়ে তার সেই ধানের শীষের মার্কা নিয়ে কাজ করে তাকে সংসদে পাঠিয়ে এমপি বানিয়ে মন্ত্রিত্ব আশা করে আমরা তাকে মহান সংসদে পাঠাবো। আমরা শরীয়তপুর 3 নির্বাচন এলাকায় মিয়া নুরুদ্দিন অপু ভাই ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, তিনি নমিনেশন পেয়েছেন। আমরা তাকে এই শরীয়তপুর 3 থেকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবো।